দাবি করতে ভাঙতে চাই। এই আদিবাসীদের দলিতদের যে কাটমানি খেয়েছে, সেই কাটমানি খেয়ে বিশাল প্রাসাদ গড়েছে, সেই প্রাসাদ আমরা ভাঙতে চাই। কাটমানি ফেরতে এবং তৃণমূল নেতাকে গ্রেপ্তারের দাবিতে হাতে তীর ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভে আদিবাসী সমাজ। হারোয়া থানার অন্তর্গত হারোয়া গ্রাম পঞ্চায়েতের ভিগের আটি এলাকার ঘটনা। এদিন স্থানীয় আদিবাসী সমাজের মানুষের দাবি, এলাকার তৃণমূলের বুথ সভাপতি সিরাজ মোল্লা দীর্ঘদিন আদিবাসী সম্প্রদায়ের ওপর নিপীড়ন অত্যাচার চালিয়েছে। হুমকি মারধর সাধারণ মানুষের কাছ থেকে তোলাবাজি করেছেন, কাটমানি নিয়েছেন। শুধু তাই নয়, তাদের প্রত্যেকের কাছ থেকে উন্নয়নমূলক কাজ হওয়ার জন্য সেখান থেকে প্রায় 40 লক্ষ টাকা তোলাবাজি করেছেন এই তৃণমূল নেতা সিরাজ মোল্লা। মূলত তারই প্রতিবাদে এদিন তারা হাতে তীর ধনুক এবং ঝাঁটা নিয়ে অভিযুক্ত তৃণমূল নেতা সিরাজ মোল্লার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় আদিবাসী সমাজ। এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে এদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে হারোয়া থানার পুলিশ। কিসের জন্য? আমার যে স্বামী মারা গেছে, তার জন্য 2 লাখ টাকা পেয়েছি আমি, সরকার থেকে দিয়েছিল। সেই টাকার থেকে আমি 50,000 টাকা নিয়ে নিয়েছি। হ্যাঁ, সিরাজ মোল্লা নিয়েছে, সিরাজ মোল্লা। আমি চাই যে আমার 50,000 টাকা ফেরত চাই। আমি, আমার নাম সুচিত্রা সর্দার। দুঃখ করছি মানে আমাদের একটা বাড়ি ঘর দুয়ার ভেঙেছে বলে, তাই আমরা এখন আন্দোলন করছি। আদিবাসী আমরা দুঃখ করছি, আমাদের বাড়ি ঘর দুয়ার ভেঙেছে, কাটমানি খেয়েছে, টাকা পত্র খেয়েছে বলে, তাই আমরা দুঃখ করছি। কত টাকা? 20,000 30,000 লোকের কাছে খেয়ে রেখেছে। সব আমাদের আদিবাসীকে সব খেয়ে রেখেছে। 50, 1 লাখ, 80,000, 90,000 খেয়ে ফেলেছে। যারা যে দিদি স্বামী মারা গেছে, তার দিদি 2 লাখ টাকা পেয়েছে, তাও আমাদের 50,000 টাকা খেয়ে নিয়েছে। যেখানে ব্যাংকে টাকা তুলতে যাবে সেখানে বসে থাকবে, বলে আগে টাকা দে, তারপর বাড়ি যাবা। আমরা এখন শাস্তি চাই, আর কাটমানি আমরা আদায় করতে চাই, আদায় ফেরত চাই আমরা। তারামণি সর্দার। আমরা দলিত এবং আদিবাসী সমাজের মানুষ, দীর্ঘ 15 বছর ধরে একজন বুথ সভাপতি আমাদের বিভিন্ন ভাবে মানসিক এবং শারীরিক ভাবে অত্যাচার করেছে। ঘরের থেকে মা বোনকে বাড়ির থেকে বের করে এনে একজন প্রেগনেন্সি মহিলাকে পেটে লাথি মেরেছে। এতে গেল শারীরিক মানসিক নির্যাতন। সবচেয়ে বড় কথা, আমরা দরিদ্র পরিবারের লোক, আমাদের কাছে বিভিন্ন ভাবে ঘর বাবদ একজন স্বামী মারা গেলে যে 2 লাখ টাকা পাওয়া যায়, সেই টাকা তার টাকার অর্ধেক 2 লাখ থেকে 1 লাখ উনি নিয়েছেন। এবং নিয়ে দেখুন স্যার, এত বড় বিল্ডিং, 75তম বিল্ডিং উনি বানিয়েছেন। আমরা এখানে একত্রিত হয়েছি এই বার্তা মাননীয় মুখ্যমন্ত্রী সুরেন্দ্র বাবুকে জানাতে চাই এই সমাজ মাধ্যমে, যে আমাদের গরিব মানুষের যে সমস্ত 40 লক্ষ টাকা উনি মানে যে বুথ সভাপতি সিরাজুল মোল্লা উনি কেবিসি প্রপার্টি করে, আমরা চাইছি শান্তভাবে সুষ্ঠুভাবে আমাদের টাকা 40 লক্ষ টাকা বিভিন্ন গরিব মানুষের টাকা প্রত্যেকের হাতে ফিরিয়ে দেব। কাটমানির টাকা স্যার, থানায় অভিযোগ করিনি। এবার আমরা একটা আন্দোলনে নেমেছি, প্রশাসনকে সঙ্গে নিয়ে আমরা এই কাজ করতে চাই। কিন্তু তার আগে আমাদের আদিবাসী সংগঠনের যে, আমার নাম শুক্র সর্দার, আমরা আদিবাসী সমাজ থেকে এসেছি, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবো না। এরপর আমরা জানাতে এসেছিলাম, হ্যাঁ, আমাদের দাবি গরিব মানুষের যে 40 লক্ষ টাকা কাটমানি বাবদ নেওয়া হয়েছে, সুষ্ঠুভাবে আমাদেরকে ফিরিয়ে দেব। আমার নাম সুপ্রপদ সর্দার।